তারপর লাই কচু, তারপর বাঁধাকপির পাতা, ফুলকপির ডাঁটা, সব কিছু অনেক মশলা রেখেছে এখানে। দেখো এভাবে বানাচ্ছি, জানি না, নিজের মনে ভাবছি এইভাবে বানাবো, কেমন হবে জানি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালোই আছি। অনেকের চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হলো শনিবার, আজকে মাছ বাড়িতে যাবো 11টা 11:30টার দিকে। প্রথমে আংশিক কাজটা করে নেবো, স্নান করে বাকি সব কিছু কাজকর্ম হয়ে গেছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, দেখো লাইকে দিয়ে গেছে গতকাল, ওটা নিয়েছিলাম। খুব সুন্দর করে প্যাকিং করে দেয়, আমি প্রতি বছরই দিই। এবার আর এখন এটা খোলা হবে না, থাকবে নেক্সট সিজনে যখন আমাদের লাগবে তখন এটা ব্যবহার করবো। দেখতে দেখো তো এত সুন্দর করে, ভীষণ ভালো করে করে দেয়। এখন শুধু অন্য করে একটা জ্যাকেট আছে, ভাবছি দেবো। তো এটা ভাবছি আর কি, সব কিছু কাজ করছি দেখতে দেখতে। আজকে গত সপ্তাহে ঘাট কাজ ছিল, দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ চলে আসলো। আজকে মাছ পড়ার সময় চলে যায়, ঠিকই দিনগুলো চলে যায়, কথাগুলোই মনে থাকে, কিছু যেন একটা সত্যি নেই। মমতা ওটাই বলছে, আমার মাথার ছায়াটা যেন চলে গেছে, সেটা স্বাভাবিক কথা। এটা আমার থেকে ওর ফিলিংসটা বেশি হলো, আমারও খারাপ লাগছে। কারণ যখন আমি পুজো দেখতে বেরিয়েছি তখন চলো সারাদিন সঙ্গে থাকা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন ক্লাসটা আগে করিয়ে নিই, 10টার সময় আসবে, আনিয়েছি ব্রেকফাস্ট করে সারাদিন সঙ্গে। এটা আমারও হয়ে যাবে না? সে জামাটা দেখো তো কত সুন্দর, খুব সুন্দর। সুন্দর করে সুন্দর করে, আস্তে আস্তে। অনেকদিন পর এই যে ইঙ্ক পেন দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন এরকম দিয়ে লিখতাম, দোয়াতে ধরিয়ে। খুব সুন্দর আংশিক রাস্তা, সব সুন্দর, জামা মামা রে সা রে সা সা গা রে মা গা পা মা ধা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে গা মা পা রে সা সা ধা নি পা ধা পা মা পা গা মা রে গা মা পা রে সা মা মা রে সা সা মা মা গা পা 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 সা ধা সা 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 রে সা 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 ধা ধা সা 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 রে সা সা ধা নি পা মা মা রে সা সা মা সা মা গা পা পা মা পা ধা মা পা গা মা রে সা সা মামা রে সা সা মামা রে সা সা মামা রে সা 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 গা রে মা গা পা মা ধা পা নি রা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে পা রে সা সা গা রে মা গা মা রে সা। ঠিক আছে, যাচ্ছি বেরোতে বলতে
আমাদের এখানেও দেখো এখন ইলেকট্রিক ট্রেন চলছে, কি ভালো লাগে যে দেখতে, কত সুন্দর হয়েছে না। মার্কেটা রেলওয়ে স্টেশনে এদিকে দেখো পুরো ওয়াল দিয়ে দিয়েছে। এটা হলো কোল ইন্ডিয়া অফিস, যেখানে আমার বাবা চাকরি করেছিল অনেক বছর আগে। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কি হাওয়া, বাপরে! গরম দিনে এত হাওয়া থাকে না, শীতকালে এত হাওয়া। বাজার করবো এই জন্য নেমে গেলাম, মাছ নিতে এসছি। কখনো তো হয় না এভাবে, আমরা খেলে রেডিমেড কিনে খেয়ে দিই, ছেলে তো খাই না। আজকে মাছ পরশের জন্য কালারটা দেখো তো মিষ্টি কুমড়োর, অনেক দাম, সবজির অনেক দাম। জলটা দেখো কি পরিষ্কার একদম, না কি পরিষ্কার মনে হয় জল। জমিটা হাত দিয়ে ঘুরে রেখেছি, উড়ে চলে যাবে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, একদিকটা পড়ছে। আমরা বাজার করলাম তো সেজন্য এদিক দিয়ে চলে আসি। কি সময় করে বাড়ি এসেছি, আর সাথে কিন্তু বৃষ্টি, ভালো বৃষ্টি নেমেছে। দেখো বৃষ্টি, অন্ধকার করে নিয়েছে। নিরামিষ তরকারি কেটে রাখা হয়েছে, এটা পরে রান্না করা হবে। আলু, মিষ্টি কুমড়, গাজর, মিষ্টি আলু, তারপর লাই কচু, তারপর বাঁধাকপির পাতা, ফুলকপির ডাঁটা, সব কিছু, অনেক কিছু, ফুলকপি, গাজর, বিনস, বরবটি, তারপর কুমড়ের ডুগার, এখানে পাতাও কিছু এখানে রয়েছে কিছু, এগুলো সব পরে রান্না করা হবে বিকাল দিকে। এটা হলো পুচকি, টুনটুন কাকুর মেয়ে। তোমরা আমার ভিডিওতে দেখোনি, কিন্তু আমি যখন এই পরিবারে বিয়ে হয়ে এসেছিলাম তখন পুচকি ছিল, পুচকি একবারে, এখন ওর মেয়ে হয়ে গেছে পুচকি। তো আমার সাথে দেখা করার জন্য এসেছি, এই যে টুন কাকুর মেয়েকেও দেখেছো, এই তো আমার বর। তো এই দেখো আজকেও বাপের বাড়িতে এসছে, বলছে জয়াবতীর সাথে দেখা করবে। কালই বাসন্তী পূজায় দেখা হয়েছিল। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, ও থাকে ডুমডুমাতে, বিয়ে হয়েছে, খুব ভালো আছে। তো ওটাই আর কি, এত বছর বাদে মানে আমার মনে পড়ছে, আমার বিয়ের পরে এসে বসে থাকতো আমার সাথে, মানে কীভাবে আমি সাজতাম, কি শুধু দেখতো আর কি। আর আজকে দেখো ওর মেয়েই কতটুকু, খুব ভালো হয়েছে। ভালো থাকো, ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, ঠিক আছে। এটা মাকে দেওয়া হবে, মা তো এরকম করে পান মানে খেত। বাংলা পানি, বাংলা পানি, বাংলা পানি।
উপর থেকে এসে খেয়ে নিবে, বলবে ফুলু যে টেস্টি বানাইছিস রে। আমি তারপরে একটু কাশবো, খুকুর খুকুর। এই যে পিসি মাছ ধুয়ে ধুয়ে রাখছে, আজকে মাছ পরশের মাছ আনা হয়েছে, কাতল মাছ। খুব ভালো কাতল মাছ, এমনি তো ভালো, একটু তেল তেল থাকে আর সত্যি ভালো। দেখো পিস করেই দিয়েছে পুরো, মানে ইয়ে করে খালি ধুয়ে। আর এখানে হলো তেল মাছের তেলটাও কিন্তু খুব সাদা পুরো। মাছটা রান্না করবো আমি, খুব এক্সপার্ট আর কি। তো পিঙ্কি নিরামিষে রান্না করে, এটা বিয়ের জন্য দেওয়ার জন্য ওগুলো রেডি হয়ে গেছে। মাছটা আমি কড়াই বসিয়েছি। লাল করে আলুটা ভাজলাম। এখানে দেখো টমেটো বড় বড় করে কেটেছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখানে কিছু মাছ ধুয়ে এনে দিয়েছে। এটা হলো তেল। দেখা যাক কি বানাই আজকে, অনেক বছর বাদে বানাচ্ছি। মাছ রান্না করছি কেমনই জানি লাগছে, কি হবে জানি না। এদিকে তরকারিতে দেওয়ার জন্য মাছ, আর এখানে মাছ কড়কড়া করে ভাজা হবে ডালের সাথে। আর এটা মশলা রেখেছে এখানে, দেখো এভাবে বানাচ্ছি। জানি না, নিজের মনে ভাবছি এভাবে বানাবো, কেমন হবে জানি না। আমি তো রান্না করি না, মাছ রান্না অনেক দিন পর, অনেক বছর, কেমন জানি আমার লাগছে। তো ফাইনালি দেখো মাছের তরকারি হয়ে গেছে। জানি না কেমন হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরা জানিও তো তোমাদের কেমন লাগছে। লাল চা খাচ্ছি, বৃষ্টি বানিয়ে দিল, মাছ ভাজা করতে হবে। এনার্জি লাল চা খেয়ে হবে এখন, মানে দুধটা বানানোর ইয়ে নেই এখন। লাস্ট এই আইটেম আছে, তারপরে আমার ডিপার্টমেন্ট শেষ, তারপরে পিঙ্কি করবে ভাত আর এগুলো। ফাইনালি আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেল। মাছ পরশে, মাছ ভাজা, তেলের বড়া, সব কিছু। অনেক টেনশন ছিল, কারণ নিরামিষ রান্নার জন্য আমি কখনো টেনশন করি না, মাছটার জন্য করি, কারণ মাছ তো রান্না করি না। আর প্রায় 2 বছর পর আমি আজকে মাছ রান্না করলাম। ভাই ওরা এসেছিলো তখন করেছিলাম। আর তেলের বড়া তো মানে অনেক দিন পরই আজকে তেলের বড়া করলাম। তেলের বড়া খাবো, আমি ভীষণ ভালোবাসি এই সাদা তেলের বড়া। দিল্লি গেলে খাওয়া হয়, ভাই আনে। তারপর মাছের ডিম, এখানে ওরকম হয় না, কারণ করি না আমি। তো যাই হোক, হয়ে গেছে, বৃষ্টি এখন থেমেছে। তারপর সেই আজকে যেটা দেওয়া সেটাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। তখন একটু বিকাল থেকে বললাম না বৃষ্টি ছিল, কিন্তু যখন এটা দিতে যাবে ভৈরবীকে দেওয়া না, যাই হোক খুব সুন্দর করে, এত সুন্দর জায়গা পরিষ্কার করলো। একটু বৃষ্টি ছিল না, এখনও নেই। তো ওই আর কি, আগে পরে হয়েছে, যখন যেটা নিয়ম করবো তখন কিন্তু বৃষ্টি হয়। যাই হোক এখন ভাত বসিয়েছে, বেগুন ভাজা করবে, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে প্রায় 11ই বাজবে। চলো আজকে মশলা হয়ে গেল, খাওয়া দাওয়া হবে, একজন আসবে। চলো অমিতাভ গেছে টুনটুন কাকুকে ডেকে আনতে। খাও 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 খাও। বাবা বাবা মাছ খাচ্ছে না, না মাছ পরশু দিনে আলু খাচ্ছে। খাও খাও। আজকে শেফ চেঞ্জ হয়েছে না বাবা, শেফ চেঞ্জ হয়েছে না বাবা, ঠিক আছে নাকি দেখো তো, তুমি তো টেস্টই বুঝবে না। না বোধ বাবা, ঠিক আছে বাবা, টেস্টি। ওর নামটা কি জানি, মৌ না, ঠিক আছে। পিউরে একটু ঝোল দিয়ে দাও। যাই হোক তোমরাও যাই হোক, কাকু তো যাই হোক অনেক কম যায়। কদিন আগেও তো তোমার
এখন বসলাম খেতে, অমিতাভ তো ওই রুমে খেয়ে নিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কথা বলতে বলতে। তো এখানে এখন বসবো, পাপাই তো খেয়ে নিয়েছে, পিউ মো খাওয়া হয়ে গেছে, এখন পিঙ্কি আমি আর পিসি বসবো। অলরেডি 10:30 বেজে গেছে, ঘরে যেতে যেতে 11:30। মানে বেরোবো আমরা। মোবাইল এখানে আসে গে পিউ। বাই, গুড নাইট। গুড নাইট।